আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল দুপুর 2:20 সময় ঢাকা ৮ আসনে প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপরে গুলি চালিয়েছেন দুর্বৃত্তরা। তারপর থেকেই সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার 3টি রাজনৈতিক দলকে আজকে ডেকেছেন রাষ্ট্রীয় অতিথি ভবনে। বর্তমান দেশের চলমান পরিস্থিতি, জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এমনটি ধারণা করা যাচ্ছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল রাতেই ওসমান হাদির উপরেই দুর্বৃত্তরা ওসমান হাদির উপরে গুলি চালানোর পরে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে যেমনটি এসেছে, আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচাল করার জন্য সন্ত্রাসীরা এরকম কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেখানেই যারা অপরাধী অর্থাৎ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার সকল কার্যক্রম গ্রহণ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিকে রাত 9টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওসমান হাদির ছোট ভাই ওমর হাদির সঙ্গে কথা বলেছেন টেলিফোনের মাধ্যমে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেখানে তিনি যেমনটি জানিয়েছেন, হাদির চিকিৎসার বিষয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সব কিছুর বিষয় সহযোগিতা করবেন এমনটি কিন্তু জানিয়েছেন। এর বাহিরে আরও যেমনটি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই চিকিৎসকদেরকে জানানো হয়েছে তাকে দেশে বিদেশে যেখানে উন্নত চিকিৎসা করা হবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এবং সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন। এদিকেই তার ছোট ভাইয়ের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার কথা বলার পরেই যেমনটি আমরা জানতে পেরেছি, আজ 3টি রাজনৈতিক দলকে ডেকেছেন রাষ্ট্রীয় অতিথি ভবনে এবং তার পরে কিন্তু বৈঠকে বসবেন ওসমান হাদির পরিবারের সঙ্গে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন ঘিরেই ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। এর বাহিরে যদিও আজকেই বিএনপির পক্ষ থেকেই 2 শীর্ষ নেতা রাষ্ট্রীয় অতিথি ভবনে এসেছেন, সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু যদি আজকের রাষ্ট্রীয় অতিথি ভবনের চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, শুরু থেকেই যেমনটি জানানো হয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবনের আশপাশ এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গণমাধ্যম কর্মীদেরকেও আগে যে স্থানে দাঁড়ানোর যে জায়গাটুকু সেখানে কিন্তু আজকে তাদেরকে দাঁড়ানোর কোনো সুযোগ দেওয়া হয়নি এবং পরবর্তীতে অন্য একটা নির্দিষ্ট জায়গা তারা দিয়েছেন অবস্থান করার জন্য। এর বাহিরেই আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে খুব দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় নিয়ে আসার জন্য সেই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করেছেন। এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ওসমান হাদির চিকিৎসকের তত্ত্বাবধানে যে সকল চিকিৎসকরা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন, 72 ঘন্টা যাওয়ার পরেই আশঙ্কামুক্ত হবেন ওসমান হাদি, তবে এখনও বর্তমানে তিনি আশঙ্কায় অবস্থায় রয়েছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকেই দেখতে এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন এবং তার পাশাপাশি ওসমান হাদিকেও তিনি দেখতে গিয়েছেন, তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকালকেই রাজধানীর পল্টন এলাকায় ওসমান হাদির উপরেই সন্ত্রাসীরা গুলি চালান এবং তারপরে সেখান থেকেই স্থানীয়রা তাকে উদ্ধার করেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এরপরে সেখান থেকে তাকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকেই বিচারের দাবি জানিয়েছেন
আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বিএনপির দুই নেতা এখানে এসেছেন, সালাউদ্দিন আহমেদ দর্শক, আপনারা যে গাড়িটি দেখছেন এটি সালাউদ্দিন আহমেদ ভাই, অডিও পাই ভাই, অডিও পাই। হ্যালো, হ্যাঁ সালাউদ্দিন ভাই কথা বলে লাইব্রেরি কথা বলেছে ভাই, অডিও পাই সালাউদ্দিন প্রধান উপদেষ্টার সাথে